আপনার যে দান করার বিষয়টি এটা এসেছে সম্ভবত বাবার কাছ থেকে। আমি ইনহেরিট করেছি। হ্যাঁ, মানে তেজগাঁ স্টেশনে ওখানে কিন্তু আপনাদের 3 বিঘার উপরে অনেক বড় 6.5 বিঘা 6.5 বিঘা। আচ্ছা, ওকে, 6.5 বিঘার উপরে সে লিচুর বাগান এবং অনেক বড় বাড়ি ছিল। অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি। একটা না 3টা 4টা বাড়ি ছিল। আরে বাহ, সেখানে কিন্তু প্রতিদিন প্রায় 100-150 মানুষের জন্য রান্না হতো। না, এটা হিসাব করে রান্না হতো না। আচ্ছা, ওরা লিচু গাছ ছিল আমাদের বাড়িতে, ওটার নিচে সব যে মানে হয় মাটির চুলা হয়, ওখানে লাকড়ি দিয়ে রান্না হতো। আব্বা কন্ট্রাক্টরই করতেন। তো ওনার তো বিভিন্ন সাইট ছিল, তো বিভিন্ন সাইটের বিভিন্ন যারা ওয়ার্ক সরকার যারা এরা আছে এরা আসতো। আব্বার একটা থিওরি ছিল যে কি তোমার কি কাজ নিয়ে আসছো, বলে হ্যাঁ, বলে যাও আগে খেয়ে নাও, মানে কাজ পরে আগে খেয়ে নাও, দুপুরবেলা আসছে খেয়ে নাও। তা আমাদের ওখানে ওই কুক ছিল, ভাত, গরু মাংস, ডাল, একটা সবজি আর একটা দুটো মুরগি থাকতো যারা গরুর মাংস খায় না তাদের জন্য। এবং এটা সকালবেলা 10টা থেকে শুরু হতো, রাত 8টা-9টা পর্যন্ত চলতো। কজন খাচ্ছে কজন কি যায় আমরা জানতাম না, কিন্তু আমরা সবসময় ফাঁকি দিয়ে ওখানে খেতে চেষ্টা করতাম। ওই খাওয়াটার মধ্যে একটা আলাদা আকর্ষণ ছিল। দারুণ দারুণ। আমি আমাদের গ্রামে 2টা মসজিদ আছে, একটা বাজারে, আরেকটা হলো আমাদের বাড়ির ঠিক অপোজিটে। বাড়ির অপোজিটে যেটা সেটা রেনোভেশন লেগেছে, ওটা রেনোভেট করে দিয়েছি। আর বাজারের ভিতরে যেটা সেটা রেনোভেশন করে সম্ভব না, ওটাকে বিল্ড করতে হয়েছে। ওটাকে একটা দোতলা মসজিদ করেছি উইথ টাইলস সহ সুন্দর। এখন এটা রক্ষণাবেক্ষণ তো লাগবে, এবং রেনোভেশনটা আমি কিছুটা করেছে আর কিছুটা অন্যান্য লোক করেছে। ওই মসজিদটাও আমি হয়তো 80% করেছি, 20% অন্য কারো কন্ট্রিবিউশন ছিল। কিন্তু এটার রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কিছু জমি বিক্রি না, এটাও যে গ্রামে প্রতি বছর ওই যে ইজারা দেয় না যে কেউ ওটাতে করবে, করে একটা টাকা দেয়, ওই টাকার জন্য ওটা করেছি। ওই টাকাটা মসজিদে চলে যায় রক্ষণাবেক্ষণের জন্য।